পাঁচমিশালি আহারে আমি এঁচোড়ের চপ বানাবো। প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দেব, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এটা জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে। দেখুন হালকা নেড়ে নিয়েছি 2-4 বার। এর মধ্যে রসুন দেব, আমি 4-5 কোয়া রসুন একটু থেতো করে দিয়েছি। আর সামান্য একটু আদা বাটা দেবো, আদা লঙ্কা বাটা। আপনারা গ্রেট করেও আদা বাটা দিতে পারেন, আমি এরকম বাটা আছে তাই বাটাটাই দিলাম। এটা দিয়ে একটু কষিয়ে নেব। 1 মিনিট নাড়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আদা রসুন পেঁয়াজের একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, মশলাগুলো সব দেবো। সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো। এগুলো আপনারা গোটা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। আমার এখানে একটু অসুবিধা আছে শিলপাটার বা মেশিনের, ওই জন্য আমি এটাকে এভাবেই দিচ্ছি। এবার লাল লঙ্কার গুঁড়ো দেবো, কালার লঙ্কা সামান্য একটু গুঁড়ো দিলাম। এরপর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দেব, স্বাদ অনুসারে নুন দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দেব সামান্য। আর এই বাদাম চীনা বাদামটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু কষিয়ে নিলাম। আর জিরে ধনে এগুলো তো কাঁচা গুঁড়ো, ওই জন্য একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি এঁচোড়টাকে অল্প একটু এঁচোড় ম্যাশড করেই রেখেছিলাম, এটা দিয়ে এবার একটু কষাবো। এভাবে কষিয়ে নিই আমি একটু নেড়ে নেড়ে। এর মধ্যে আমি একটু আলু দেব, আধখানা আলু আমি গ্রেট করে দিলাম। আর একটু ধনে পাতা দেব। সব শেষে আমি আরেকটা জিনিস দেবো, যেটা খেলে সেটা চপের মধ্যে সিঙ্গাড়ার মধ্যে ভীষণ ভালো লাগে। এটা কষিয়ে নিয়ে একটু ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি একটু জায়ফল দেব। সবসময় সিঙ্গাড়া আর চপের মধ্যে একটু জায়ফল গুঁড়ো করে দেবেন, বেশি উগ্র গন্ধ হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি অল্প একটু জায়ফল গুঁড়ো করে দিলাম। এইভাবে করে খেয়ে দেখবেন, চপের পুরটা এইভাবে বানাবেন, চপ বা সিঙ্গাড়া। আমি 2-4 বার নেড়ে আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো পুরটাকে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গোল গোল চপের মতন শেপ করে নেব। ঘরের চপ, ওই জন্য একটু মোটা মোটা করেই করব। এই ধরুন এরকম মোটা মোটা করে করব। করে এটা শুকনো ময়দায় আমি ইয়ে করে নেবো। আপনাদের কাছে বেসন থাকলে বেসনেও এরকম করে র্যাপ করে নেবেন। নিয়ে এটা আমি প্লেটে রেখে দেবো, এরকম প্লেটে রেখে দেবো একটা একটা করে। এই যে সবগুলো গড়ে নিয়েছি চপের আকারে। এবার আমি ব্যাটার বানিয়ে নেবো। একটু বেসন নিয়েছি, বেসনের মধ্যে আমি 2 চামচ ময়দা দেব। কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেবেন, ময়দা তো সবার ঘরে থাকে। আমি এই 2 চামচ, বড় টেবিল চামচের 2 চামচ ময়দা দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু হলুদ গুঁড়ো দেব, নুন দেব স্বাদ অনুসারে। অল্প অল্প জল দিয়ে এটাকে ব্যাটার বানিয়ে নেবো, একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। সবসময় জলটা অল্প অল্প দিয়ে করবেন, ব্যাটারটা ভালো হবে, দানাও পেকে যাবে না। এবার আমি ফেটিয়ে নেব। এভাবে ফেটিয়ে নিয়ে ভালো করে, এই জন্য এইরকম থিকনেস থাকবে, এইরকম। এবার আমি চপগুলোকে গড়ে নিই। আমি আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই ব্যাটারের মধ্যে আমি একটু গরম তেল দেব। এই বড় চামচের 1 চামচ তেল দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা করে চপ নেব, এই ব্যাটারে এইভাবে ডোবাবো। আবার একটা চপ নেব,
ব্যাটারের দু পিঠে এরকম মাখাবো। এখন নাড়বো না, এক পিঠটা ভাজা হোক তারপরে নাড়বো। এর উপর দিয়ে এরমভাবে তেল দিয়ে দেবো। খাবার সোডা ঘরে থাকলে খাবার সোডা দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, খুব ভালো হয়। যার কাছে নেই সে এইভাবেই করবে। এবার উল্টে দেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ভালো করে তেল ছেঁকে ছেঁকে তুলবেন। এরকম কি সুন্দর ফোলা ফোলা হয়েছে। এভাবে সবগুলো আমি ভেজে নিই। এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে চপ বানিয়ে খাবেন। যেভাবে আমি পুরটা রেডি করেছি সেইভাবে খেয়ে দেখবেন একবার। চপ বা সিঙ্গাড়ার পুরে দারুণ লাগে এইভাবে, মানে পুর বানালে। আপনি আলুর চপেও করতে পারেন, মোচার চপেও এই জিনিসগুলো দিতে পারেন, যা ইচ্ছা করেও খেতে পারেন। যে কোনো চপ বা সিঙ্গাড়ায় এরকম মশলা দিয়ে করবেন। রেসিপিটাগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন নতুন যে রেসিপিগুলো দেবো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখুন ভেজে নিচ্ছি। আবার অন্য ভিডিও নিয়ে দিন আসবো। ধন্যবাদ।